নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। তো আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ফাইনালি আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 8:30। ফাইনালি ছোটো বোনের বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি। আর সকাল সকাল একদম রেডি হয়ে গেছি, কারণ বাইরেই চলে যেতে হবে 2 দিন বাদে। সেই জন্য ছোটো বোনের বাড়ি ঘুরে এসা হোক। তো আপনাদেরকে আগের ভিডিও দেখালাম যে মাঠের যে সমস্ত কাজ ছিল সেগুলো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। শ্বশুর বাড়ি থেকেও কিন্তু ঘুরে চলে আসছি। এবার যাবো ছোটো বোনের বাড়ি। তো আজকে সেই ছোটো বোনের বাড়ির জন্য সোনুমা রেডি হয়েছে। চলুন আপনাদেরকে দেখাই। তো সোনুমা এখানে পুরো রেডি হয়ে গেছে। সোনুমা, তুমি কোথায় যাবে? আচ্ছা, পিসুমণিদের বাড়ি যাবে সোনুমা। তো পিসুমণি বাড়ি যাবে, ওখানে তো বোন আছে, দিদি আছে। কি নিয়ে যাবে তাদের জন্য? কুড়কুড়ে। কুড়কুড়ে নিয়ে যাবে? কিছু নিয়ে যাবে না? হ্যাঁ, কক নিয়ে যাবে, মুরগি নিয়ে যাবে সোনুমা। তো চলুন এখন বেরোনো যাক। আর মা গেছে সেন্টার সোনুমার খাবার রাঁধতে। তো মা বাড়িতে আসলেই আমরা বেরিয়ে যাব। বাড়িতে যে একবারে মুড়ি খাবো, বাড়িতে কিছু খাইনি ওই জন্য। তুমি সকালবেলা উঠে পড়তে বসনি? হ্যাঁ, সকালবেলা উঠে কি করছো? কার্টুন দেখতে বসেছ? আবার যে সে কার্টুন, সবসময় ভূতের কার্টুন দেখে, অন্য কোনো আদার্স কার্টুন দেখবে না। দেখতেই পাচ্ছেন সোনুমা পিসি বাড়ি যাওয়ার জন্য একদম গাড়িও রেডি হয়ে গেছে। সোনুমা, এই গাড়ি করে যাবে তুমি? তো ফাইনালি আমরা রামচন্দ্রপুর রোডেতে আছি এখন। আর আমরা বাড়ি থেকে বেরিয়ে চলে আসছি। এটা রাজহাটি রামচন্দ্রপুরের রোড। তো গ্রামগঞ্জের একটা পরিবেশ। ফাইনালি গড়ের ঘাট মায়াপুর যে রোড, সেই রোডে আমরা উঠে পড়েছি। এখন আমরা যাব গড়ের ঘাটের দিকে। ফাইনালি বোনের বাড়ি পৌঁছে গেছি। তো সোনুমা পিছনে ধরে বসেছে। আর বোনের বাড়ি কিনি কি। তো বোনের বাড়ি এসে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। আর একটুখানি মুড়ি নিয়েছি। তো প্রথমে এক থালা পিঠে আর গুড় ছিল, খেজুর গুড়, সেটা খেয়েছি। তারপরে আবার চপ, মুড়ি, সিঙ্গাড়া, সেটাও খাওয়াচ্ছে। পেঁয়াজ লঙ্কা কুচি, শসা, পেঁয়াজ লঙ্কা কুচি। তো পিঠেও খেয়েছি অনেক। এক থালা দিয়েছিল পিঠে আর খেজুরের গুড়। এই শীতকালে খেজুরের গুড় তো বাহ বাবা। এখানে লিটিল গ্রুপের খেলা চলছে। কি রান্না হচ্ছে তোমাদের? বিরিয়ানি মাংসের ঝোল হচ্ছে। ছোটন কি রান্না করছে? 3 জনের রান্না করছো? 3 জনের কি ফিস্টি হচ্ছে নাকি? আচ্ছা, এই গরুটার কি হচ্ছে? এইটার মুড়ি খেয়েছি। তুমি মুড়ি খেয়েছো? কাদা। এটা কি রান্না হচ্ছে? মাংসের ঝোল। ও কি দিচ্ছে এটা? আচ্ছা, আদা রসুন দিচ্ছে ওরা। দাদা চুপচাপ খেয়ে নিতে বলো, চুপচাপ খেয়ে নিও। ওইটা কি রে? ওইটা কি? মাংস।
মাংস ছাল দিচ্ছে। বিরিয়ানি, এটা গিন্নি মা, এটা খাচ্ছে গিন্নি মা। তো এই হচ্ছে বন্ধুরা জগৎপুর গ্রাম। আর দেখুন সর্ষের ক্ষেত, একদম বিউটিফুল লাগছে। আর এই সামনে বোনেদের বাড়ি। আর এই হচ্ছে সেই কয়েত গাছ। তো আমাদের বাড়িতে অনেক অনেক কয়েত কিন্তু এই গাছ থেকে যায়, প্রচণ্ড কয়েত হয়, একদম কয়েত বেল। এই হচ্ছে কয়েত, এখনো আছে, ছোট একটা দুটো দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আপনার মূলো বাড়ি, মূলো হয়েছে, মূলো এখনো কিন্তু বড় হয়নি, হয়েছে বটে। এই দেখুন হচ্ছে লাল লোটে শাক। তো এই শাকটার পাতায় পোকাই পুরো খেয়ে নিয়েছে। সাদা লোটেও আছে, লাল লোটে। তো এখানে লাল লোটে, ওটা সাদা লোটে, সেটা মূলো বাড়ি, সর্ষে শাক, পালং শাক সবই বুনেছে। এটা মাসিমা বুনেছে। চলো বলবো কেন বন্য ঘরে এসছে, এখানে তো এবারে অন্য কিছু খাওয়ার দাওয়ার ব্যবহার আছে। দেখি দেখি। এটা কি বলুন দেখি বন্ধুরা, কয়েদ বেল। তো কয়েদ বেল মাখা। তো আমার গিন্নি মেখেছে, আচ্ছা সবাই খাবো আমরা, এখনো অনেক আছে বাড়িতে। আর এই কয়েদ বেলের মাখা যারা দেখবে মুখ দিয়ে তো জল আসতেই হবে একদম। পুরো পাকা, একদম গাছ পাকা কয়েদ বেল। এখানে আধখানাটা আছে এখনো পাকা। হ্যাঁ, বোনের বাড়িতে কয়েদ বেলের গাছ, আম গাছ, জাম গাছ, খেজুর গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ নেই, কাঁঠাল গাছটা নেই, তারপরে সব ফলের গাছ আছে, নারকেল গাছ। আর আমাদের বাড়িতে কিছু গাছ নেই, এখান থেকেই সমস্ত কিছু যায়। খেয়ে নি, সঙ্গে থাকতেই হবে, পুরো ভিডিও দেখতে হলে সঙ্গে থাকুন। তো সকালবেলা গিয়েছিলাম বোনের বাড়ি, আর আপনার দিকে পুরো দিনটা ভিডিও আমি তুলে ধরেছি। আর দুপুরের খাওয়া দাওয়া সেই জিনিস দেখানো হয়নি। তো দুপুরবেলা মাংস ঝোল ভাত, তার একটা সবজি হয়েছিল। তো সন্ধ্যের সেই মুহূর্তে আমরা বাড়ি ফিরে এসেছি। তো এটা টুপি, এটা 25 টাকা দিয়ে কেনা হলো বাজার থেকে, রাজাটি। তো এখন বৃষ্টিও নেমে এসেছে। আর কাল আমাদের আলু লাগানো হলো, আলুরও সর্বনাশ হয়ে যাবে সব কিছু। তো বাড়ি পৌঁছে গেছি বৃষ্টি ভিজার আগেই। তো ভিডিও আমি আর কিছু বলছি না বেশি কিছু। তো ভিডিও আমি এখানে শেষ করছি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। অল নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নতুন কিছু নিয়ে। ততক্ষণে টাটা, শুভরাত্রি।